আশা করি সকলে ভালো আছেন। সো ফার আমরা শিখেছি কিভাবে একটি সি প্রোগ্রামের সোর্স কোড লিখতে হয়, সেটাকে কম্পাইল এবং রান করতে হয়। তো আমাদের সোর্স কোড লেখা, সেটাকে কম্পাইল করা এবং রান করা, এখানে তিনটি আলাদা আলাদা স্টেপ রয়েছে। এই তিনটি আলাদা স্টেপ ইন্ডিভিজুয়ালি করা আমাদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে যায়, কেননা প্রত্যেক মডিফিকেশন করার সাথে সাথে আমাদের তিনটি স্টেপেই কাজগুলো করতে হয়। অর্থাৎ আমরা যখনই একটা মডিফিকেশন করব কোডে, সেটাকে কম্পাইল করতে হয় এবং রান করতে হয়। এ ধরনের স্টেপগুলো ফলো করা আমাদের জন্য কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। তো এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কাছে অনেকগুলো সলিউশন রয়েছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে আমরা আইডিই ইউজ করতে পারি, যে আইডিই এর মাধ্যমে আমরা সোর্স কোড লেখা, সেটাকে কম্পাইল করা, রান করা, ডিবাগ করা সবকিছু করতে পারি। এরকমই তিনটি আইডিই এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যার মাধ্যমে আপনারা সি প্রোগ্রামিং করতে পারেন। ফার্স্ট যে আইডি রয়েছে সেটা হচ্ছে কোডব্লকস। আমি কোডব্লকস এর ইনস্টলেশন দেখাচ্ছি না, আমি শুধুমাত্র এর এনভায়রনমেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। প্রথমবার আপনারা কোডব্লকস ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা এনভায়রনমেন্ট শো করবে, যেখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিই। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, ওপেন অ্যান এক্সিস্টিং প্রজেক্ট, এবং এখানে রিসেন্ট যে ফাইলগুলো রয়েছে সেগুলো। আপনাদের এই অপশনটা ব্ল্যাঙ্ক থাকবে, কেননা আপনারা প্রথমবার ইনস্টল করেছেন। আমার যেহেতু প্রিভিয়াসলি অনেকগুলো কোড করা ছিল, এগুলো এখানে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট ক্লিক করে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো একটু ব্রাউজ করে দেখতে পারেন। তো শুধুমাত্র সি কোড করার জন্য আপনারা প্রজেক্ট ক্রিয়েট না করে আপনারা একটা শর্টকাট ইউজ করবেন, কন্ট্রোল শিফট এন। এইটা ইউজ করে আপনারা একটা নিউ ফাইল ক্রিয়েট করে নেবেন এবং এটাকে সি ফাইলে কনভার্ট করবেন। তো এখানে কন্ট্রোল শিফট এন প্রেস করলে আমাদের একটা নিউ ফাইল ক্রিয়েট হবে, এটাকে আমরা সি ফাইল হিসেবে কনভার্ট করব। এর জন্য কন্ট্রোল এস প্রেস করব। কন্ট্রোল এস প্রেস করলে আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডোর মাধ্যমে আমরা ডিরেক্টরি সেভ করে দিতে পারি, অর্থাৎ কোন ডিরেক্টরিতে আমরা সি ফাইলটা সেভ করতে চাচ্ছি। তো বাই ডিফল্ট এখানে ডেস্কটপ রয়েছে, আমি ডেস্কটপেই আপাতত সেভ করি, আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে আপনারা এটাকে রিনেম করতে পারেন। আমি দিলাম হাই, লিখলাম সে, আপনারা যে কোনো নাম দিতে পারেন এবং এক্সটেনশন হবে ডট সি। বাই ডিফল্ট ডট সি থাকে, আপনারা যদি এক্সটেনশন চেঞ্জ করে দিতে চান সেক্ষেত্রে আপনারা মডিফাই করতে পারেন। হাই ডট সি, এটা আমাদের কোডের নাম। এরপর আমরা এন্টার প্রেস করলে বা ওকে প্রেস করলে আমাদের সামনে এরকম গ্রিন একটা সাইন শো করবে। গ্রিন সাইন থাকার অর্থ হচ্ছে এটা অলরেডি সেভ হয়েছে। এখানে আমরা সোর্স কোড লিখলে এটা অর্গানাইজ ওয়েতে আমাদের সামনে শো করবে। যেমন আমি একটা সোর্স কোড লিখি, সিম্পল ইনক্লুড stdio ডট এইচ, দুঃখিত, ডট এইচ ইন্ট মেইন। এগুলোর কাজ অলরেডি আপনারা জানেন, আমি আর নতুন করে এক্সপ্লেন করছি না। রিটার্ন 0। ওকে, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সিনট্যাক্সের জন্য আলাদা আলাদা কালার ইউজ করেছে, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটা লাইন ইন্ডিভিজুয়ালি ডিটেক্ট করা এবং প্রত্যেকটা ফাংশনকে ডিটেক্ট করা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। তো এখানে আমি সিম্পল একটা মেসেজ প্রিন্ট করি, প্রিন্ট এফ হ্যালো কোড ব্লক। ওকে, আমি এই মেসেজটা প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে এটা আমাদের হচ্ছে সোর্স কোড। এই সোর্স কোডকে আমরা কম্পাইল করব, তারপরে রান করব। তাহলে আমাদের সোর্স কোড লেখা শেষ, আমাদের ফার্স্ট স্টেপ শেষ। আমরা এই এনভায়রনমেন্টেই এটাকে কি করতে পারবো, কম্পাইল করতে পারবো এবং রান করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমবার সেভ করার পর আমাদের এই যে গ্রিন সাইনটা ছিল এটা চলে গেছে, অর্থাৎ এটা এখন সেভ নাই, আমরা এটাকে মডিফাই করেছি। তো মডিফাই করার পর এটাকে অবশ্যই আমাদের সেভ করতে হবে। মডিফাই করলে আমরা এখানে একটা অ্যাস্টেরিস্ক সাইন দেখতে পাবো, যার অর্থ হচ্ছে আমাদের প্রিভিয়াস সোর্স কোডটা কি হয়েছে, মডিফাই হয়েছে। তো মডিফাই হইলে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। সেভের জন্য কন্ট্রোল এস হচ্ছে শর্টকাট। আমরা এখানে সেভ করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন সিগন্যাল, অর্থ হচ্ছে এটা সেভ হয়েছে। আমাদের সোর্স কোড লেখা শেষ, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কম্পাইল করা এবং রান করা। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিল্ড এবং একটা হচ্ছে রান। আমরা যদি সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করতে চাই, আমরা বিল্ডে ক্লিক করব
এরপরে আমরা রান অপশনে ক্লিক করে রান করব। তো আমাদের একবারের জন্য আমাদের সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করা হয় নাই, সেহেতু আমাদের প্রথমবারের জন্য বিল্ড করতে হবে, এরপরে রান করতে হবে। আরেকটা অপশন রয়েছে বিল্ড অ্যান্ড রান, অর্থাৎ একসাথে কম্পাইল এবং রান করা। তো আমরা বিল্ড না করে যদি রানে ক্লিক করি প্রথমবারের মতো, তখন এরকম একটা অপশন আসবে, অর্থাৎ আমাদের এটা বিল্ড করা হয় নাই। তো প্রথমে আমি বিল্ড করব। আমাদের এখানে আমরা লগস অ্যান্ড আদার্স দেখতে পাচ্ছি, অর্থাৎ মেসেজ দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে বলতে পারি বিল্ড ফিনিশ 0 0 1 0 মিনিট 1 সেকেন্ড। ওকে, এই উইন্ডোটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, কেননা যখনই কোনো এরর আসবে তখন আপনারা এই যে লগস এবং আদার্স অপশন থেকে আপনারা এরর মেসেজটা দেখতে পারবেন। এরপর আমরা কি করব, রান করব। রান করার জন্য এখান থেকে রান অপশনে ক্লিক করলে আমাদের কোডটা রান হবে। আমাদের এক্সপেক্টেড আউটপুট ছিল হ্যালো কোড ব্লকস, এই মেসেজটা প্রিন্ট করা এবং এখানে প্রিন্ট করেছে। ওকে, সেকেন্ড যে অপশন রয়েছে সেটা আরেকটা আইডি, সেটা হচ্ছে আইডি বললে ভুল হবে, এটা একটা টেক্সট এডিটর যেখানে অনেকগুলো এক্সটেনশন রয়েছে। এক্সটেনশনের মাধ্যমে আমরা এটাকে আইডি হিসেবে ইউজ করতে পারি। কোডের মাধ্যমে আমরা যে কোনো কোড করতে পারি। এটা অনেক রিসোর্সফুল একটা এডিটর। এখানে আমরা ভার্সন কন্ট্রোল করতে পারি, অর্থাৎ গিটহাব এগুলো ইউজ করতে পারি। তো সি প্রোগ্রামিং করার জন্য আমাদের দুইটি গুরুত্বপূর্ণ এক্সটেনশন হচ্ছে একটা কোড রানার, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সার্চ করবেন কোড রানার লিখে, কোড রানার এটা আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আরেকটা হচ্ছে সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক। ওকে, এখানে রয়েছে সি প্লাস প্লাস এক্সটেনশন প্যাক, এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই দুইটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে ফাইল অপশন থেকে নিউ ফাইল ক্রিয়েট করবেন। ফাইলের নাম দিবেন হাই ডট সি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, আমি হাই ডট সি দিলাম। এরপর এটা সেভ করে নিব। আমাদের সামনে পপ আপ উইন্ডো আসবে। পপ আপ উইন্ডো থেকে আমাদের ডিজায়ার যে ডিরেক্টরি রয়েছে সেই ডিরেক্টরিটা সিলেক্ট করে দিব এবং ক্রিয়েট ফাইলে ক্লিক করব। যেহেতু এটা অলরেডি আছে, আমরা এটা রিপ্লেস করে দিলাম অথবা রিনেম করে দিব। ওকে, এখানে আমাদের সোর্স কোড লেখার জন্য অপশন চলে আসবে। এখানে আমরা সোর্স কোড লিখতে পারি। আমি সোর্স কোড আর লিখছি না, এখান থেকে কপি করব। এটা কপি করে আনলাম, এখানে পেস্ট করে দিব। তো আমাদের এই সোর্স কোড লেখা হয়ে গেছে। সোর্স কোড যেহেতু চেঞ্জ হয়েছে সেহেতু আমাদের এখানে একটা হোয়াইট সার্কেল দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এটাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস প্রেস করলে এই হোয়াইট যে সার্কেল রয়েছে এটা চলে যাবে। এখন এই কোডকে রান করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনারা পুরো কোডকে সিলেক্ট করে রাইট ক্লিক করে রান করতে ক্লিক করবেন, তাহলে এই কোডটা ডিরেক্টলি রান হয়ে যাবে, অর্থাৎ কম্পাইল এবং রান একই সাথে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিডি, এটা লোকেশনের পর আমরা দেখতে পাচ্ছি জিসিসি কম্পাইলার ইউজ করেছে। তারপরে এখান থেকে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। আমাদের আরো একটা আইডি রয়েছে, সেটা হচ্ছে অনলাইন আইডিই। অনলাইন আইডির অনেকগুলো সুবিধা অসুবিধা রয়েছে এবং অসংখ্য আইডি খুঁজে পাবেন আপনারা যদি সি কম্পাইলার অনলাইন লিখে সার্চ দেন সেক্ষেত্রে। তবে এর মধ্যে বেস্ট একটা অনলাইন আইডি হচ্ছে প্রোগ্রামিজের। আপনারা এটা সার্চ করবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে প্রোগ্রামিজ সি কম্পাইলার, তাহলে আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে চলে যাবেন। প্রথমবার ঢুকলে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং একটা ডেমো কোড দেওয়া থাকবে। এখানে দেখা যাচ্ছে ডেমো কোডে তারা প্রিন্ট করেছে ট্রাই প্রোগ্রামিজ প্রো। ওকে, আপনারা রান করার জন্য এই রান অপশনে ক্লিক করবেন এবং আপনাদের কোডটা রান হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আপনাদের সেই কোডটা লিখে এটাকে কম্পাইল এবং রান করতে পারেন। যেহেতু এটা একটা অনলাইন ভিত্তিক কোড এডিটর বা আইডিই, সেক্ষেত্রে এর অনেকগুলো সুবিধা অসুবিধা রয়েছে। সুবিধা বলতে গেলে আপনাদের যদি ডেস্কটপ বা ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে ফোন থেকেও আপনারা সি কোড করতে পারেন, এটা অন্যতম একটা সুবিধা। আবার ডাউনলোড ইনস্টলেশনের ঝামেলা নেই। তবে এর অন্যতম একটা অসুবিধা হচ্ছে এর জন্য ইন্টারনেট কানেক্টিভিটি অবশ্যই লাগবে, এটা গুরুত্বপূর্ণ। এবং এটার স্পিড ডিপেন্ড করে অনেকটা ইন্টারনেট কানেক্টিভিটির স্পিডের উপর। তো এই অসুবিধাগুলো আপনাদের মেনে নিতে হবে।
আমি পার্সোনালি প্রেফার করব কোডব্লকস, অনেকদিন ধরে এখানে কাজ করছি, সো আমি এই টিউটোরিয়াল যে প্লেলিস্ট রয়েছে এর জন্য আমি কোডব্লকস ইউজ করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কোডিং করতে থাকুন। আল্লাহ হাফেজ।